হাই ভিউয়ার্স, আশা করি সকল ভাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে নিয়ে আসলাম সেই আপনাদের সুপরিচিত এসটেনার 2K5। তো এই বোর্ডগুলো খুবই ভালো, তবে ভবিষ্যতে এই বোর্ডগুলো আমাদের নিজস্ব নামে আসবে। আরোহী ইলেকট্রনিক্স নামে আমরা খুব শীঘ্রই নিয়ে আসবো ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে। আমাদের কাছে কিছু বোর্ড আমি রেডি করেছি আপনাদের দেওয়ার উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন বেশি বোর্ড হয়তোবা রেডি করতে পারি নাই, কারণ অনেক ঝামেলা থাকে, কাজের ব্যবসায়িক ঝামেলা থাকে। তো এজন্যই আমাদের কাছে তিনটা ভাই সার্কিটের অর্ডার করে অলরেডি কিছু টাকা আমাদেরকে বায়না দিয়েছেন। আসলে সেই ভাইদের তো আসলে একজনের নাম্বার আমার কাছে আছে, আর দুজনের নাম্বার নাই। যারা আসলে এই সার্কিটটা নেওয়ার জন্য আমাদেরকে যারা টাকা দিয়েছেন, তারা আমাদের সাথে খুবই দ্রুত একটু যোগাযোগ করবেন, কারণ সার্কিট খুবই সীমিত পরিমাণ করেছি। দেখতে পাচ্ছেন এই সার্কিটটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এই সার্কিটটাতে এখনও কিছু কাজ বাদ আছে। এখানে যে আপনার কয়েলটা রয়েছে, রেজিস্ট্যান্স রয়েছে, সেটা এখনও লাগাইতে পারি নাই সময়ের অভাবে। এখানে যে রেকটিফায়ার থাকে সেটা লাগাইতে পারি নাই। আরও টুকিনাকি বিভিন্ন সাইড রয়েছে। এই যে পাশে যে আপনার হচ্ছে ফিউজগুলো থাকবে, তারপর এখানে যে কানেক্টারে যে লকগুলো থাকে সেইগুলো থাকবে, এখানে ইন্ডিকেটার থাকবে, এগুলো এখনও লাগাইতে পারি নাই। তো আজকে আসলে দেখাবো। অনেকদিন আগে আমাকে এক ভাই আর কি হোয়াটসঅ্যাপে ফোন করে বলেছিলেন, খুব কাছের মানুষ, পরিচিত। তা আসলে রিলে কাজ করে কিনা, আসলে রিলেটা কেমনভাবে কাজ করে। আমরা কিন্তু কোনো ট্যান্ডিস্টার লাগাই নাই। দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকজন আবার মনে করেন যে এখানে সবগুলাই আউটপুট ট্যান্ডিস্টার। না, এই পাশের যে দুইটা ট্যান্ডিস্টার রয়েছে, এই দুইটা, আর এই পাশের দুইটা ড্রাইভার, আর যে এই রেজিস্ট্যান্সগুলো রয়েছে এইগুলো মূলত আপনার আউটপুট ট্যান্ডিস্টার। আজকে মূলত দেখব যে এর আসলে যে স্পিকার যে প্রোটেকশনটা, মানে রিলে কিভাবে স্টার্ট হয়, সেটা আসলে আমরা দেখব। আমরা প্রথমত আমাদের পাওয়ার সাপ্লাইয়ের এসি প্লাগটা দিয়ে নিলাম, আর অবশ্যই আপনাদের ভোল্টেজটাও মেপে দেখাবো, যেহেতু এখান থেকে আমি ডাইরেক্ট ক্যাপাসিটারে দেবো। আমরা অবশ্যই আপনাদের ভোল্টেজটাও একটু দেখাবো যে আসলে আমরা কত ভোল্ট দিচ্ছি রিলেতে। পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। মিটারের দিকে যদি আপনারা খেয়াল করেন, পাওয়ারটা অন করে নিই, এটা যদি আমরা ধরি, দেখতে পাচ্ছেন আগের একটা ভিডিওতে আপনারা দেখেছিলেন 14.91 ভোল্ট। তো এই ভোল্ট দিয়েই করব, যেহেতু এখানে আমার ডিসি ভোল্ট। আর যারা এসটেনার 2K5 ব্যবহার করবেন তারা অবশ্যই এখানে দেখবেন যে এখানে কিন্তু লেখা আছে, এখানে হয়তোবা আপনারা দেখতে পাচ্ছেন না, এখানে লেখা আছে 0.18 ভোল্ট এসি। এখানে মূলত আপনি 15 ভোল্ট এসি ব্যবহার করতে পারেন। অনেকজন এখানে 12 ভোল্ট করে, ওই ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে ভাড়ায় গেলে বিভিন্ন জায়গায় ভোল্টেজের প্রবলেমে এখানে সমস্যা হয়। তো চলুন আজকে আমরা দেখি স্পিকারটা প্রোটেকশনে কাজ করে না। তবে স্পিকার প্রোটেকশনের জন্য এই ক্যাপাসিটারটাতে আমাদের ভোল্টেজ দিতে হবে আমাদের। যদিও এখানে কিন্তু রেকটিফায়ার দেওয়া রয়েছে, আমরা ডাইরেক্ট ডিসি ঢোকাবো, আমাদের এসি নাই, ডাইরেক্ট ডিসি ঢোকাবো। তো আমরা প্রথমত যে ক্যাপাসিটারটা রয়েছে, ক্যাপাসিটারের নেগেটিভ পজিটিভ আমরা এখানে সংযুক্ত করে নিব। ক্যাপাসিটারে ডাইরেক্টলি আমরা এটার 15 ভোল্ট দিয়ে দিব, তাহলেই আমরা যে রিলেটা কাজ করে কিনা। কারণ সর্বপ্রথম আমরা সার্কিট তৈরি করার পরে রিলেটাকে টেস্ট করি যে আসলে রিলের কাজ করে। আমি এখানে পাওয়ার সুইচটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে লাল ইন্ডিকেটার জ্বলেছে, প্রোটেক্ট মোডে রয়েছে এখন সেটটা। কিছুক্ষণের ভিতরে প্রোটেক্টটা ছেড়ে দিবে। দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ এলইডি জ্বলে গেছে, তার মানে এই সেটটা এখন আউটপুট দেওয়ার জন্য প্রস্তুত। আমরা যদি আবার অফ করে দিই, দেখতে পাচ্ছেন, আশা করি শব্দ পাচ্ছেন। আমি আবার পাওয়ার দিলাম, প্রোটেক্টের এলইডিটা জ্বলেছে। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে স্মুথলিভাবে রিলেটা অন হলো। এই ক্ষেত্রে আপনাদের কি হবে, এই ক্ষেত্রে যে অনেক এমপ্লিফায়ার রয়েছে আপনারা জানেন, যারা আসলে লোকাল যে সার্কিটগুলো বাজারে পাওয়া যায়, সেই সার্কিটগুলোতে পাওয়ার সুইচ দেওয়ার সাথে সাথে এমপ্লিফায়ারের ধপাস করে একটা শব্দ হয়, সেটাতে কিন্তু স্পিকারও একটা ক্ষতি, তারপর একটা বিরক্তজনক। তো এই সার্কিটগুলো আমি আবারও বলতেছি, এই সার্কিটগুলো নেওয়ার জন্য যারা আমাদের 10-15 দিন আগে যারা টাকা দিয়ে রেখেছেন, কিছু টাকা বায়না করে, তো তাদের আমি রিকোয়েস্ট করতেছি আপনারা আমাদের সাথে খুব দ্রুতই করবেন। কারণ 3টা ভাইয়ের ভিতরে আমার একটা ভাইয়ের নাম্বারটা আছে, আর বাদবাকিটা নাই। আর এখানে যে রেজিস্ট্যান্স আছে, অনেক ভাই আর কি নতুন কাজ করে অথবা নতুন সার্কিট নেয়, তারা বলে যে এখানে মোটা রেজিস্ট্যান্স দিয়ে আছে, দুই পাশে দুইটা চিকন দিয়া কেন।
মূলত এই রেজিস্ট্যান্স আর এই রেজিস্ট্যান্সের যে আসলে ইয়াটা মানে ভ্যালুটা রয়েছে সেটা কিন্তু একই, শুধু ওয়াট কম বেশি। তারপরে এটা কিন্তু যথেষ্ট মোটা, এটা রেজিস্ট্যান্সের প্রবলেম হবে না। তো আমি স্ট্যান্ডার্ড 2K ব্যবহার করেছি। আর আমাদের যে স্ট্যান্ডার্ড 2K সার্কিটটা রয়েছে এটার কিন্তু কিছু আপডেট আমরা করেছি, সামান্য কিছু আপডেট করেছি, একটু চেষ্টা করেছি করার। যেরকম এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে নীল কালার যে রেজিস্ট্যান্সগুলো রয়েছে 5 ব্যান্ড, এগুলো 1% টলারেন্সের রেজিস্ট্যান্স। আর এখানে যে দেখতে পাচ্ছেন এই কালার যে রেজিস্ট্যান্স রয়েছে 3 কালারের 3 ব্যান্ডের, এইগুলা মূলত 5% টলারেন্স। আমরা চেষ্টা করতেছি যে এই পুরা বোর্ডটাতেই যে ছোটো কোয়ার্টার রেজিস্ট্যান্সগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণ আমরা 5 ব্যান্ডের যে রেজিস্ট্যান্স রয়েছে 1% টলারেন্স, তো সেটা দিয়ে এই বোর্ডগুলোকে আমরা কমপ্লিট করতে চাচ্ছি। তো এই সার্কিটগুলো কিন্তু তৈরি করা হয়েছে, এখনও কিন্তু পরিষ্কার করা হয় নাই, পরিষ্কার করলে হয়তো আরও সুন্দর হবে। দেখতে পাচ্ছেন এই সার্কিটগুলো কিন্তু সবই কিন্তু করা হয়েছে, কিন্তু আমরা এখনও এটাকে ওয়াশ করি নাই, যেহেতু এটা আসলে টেস্ট করা হয় নাই। এটা টেস্ট করব, টেস্ট করার পরে যখন কাস্টমারের হাতে দেবো তখন আমরা এটাকে পরিষ্কার করে কাস্টমারের হাতে তুলে দেবো। তো আসলে যারা যারা স্ট্যান্ডার্ড 2K5 নেওয়ার জন্য ইচ্ছুক, খুবই পাওয়ারফুল। এটাতে মূলত আপনি যদি চান যে CS4080 যে ট্রান্সফর্মারটা রয়েছে 110/110 সেই ট্রান্সফর্মার ব্যবহার করতে পারবেন। মূলত আমাদের কিন্তু চ্যানেলে এর হাই ভোল্টেজ টেস্টও রয়েছে, সেটাতে আমি 107 ভোল্ট ডিসি পরিমাণ দিয়ে টেস্ট করেছি। যারা আসলে এই সার্কিটগুলো হাই ভোল্টেজে ব্যবহার করতে যাচ্ছেন তারা নেবেন। তবে আপনাদের একটা জিনিস আমি বলে দিই, যারা হাই ভোল্টেজ দিবেন, দেখতে পাচ্ছেন এখানে যে একটা সাদা যে একটা ইয়ার মতন রয়েছে, তারের মতন প্রিন্ট, এটার উপরে একটু সোল্ডারিং আয়রন দিয়ে একটু রাং দিয়ে সুন্দরভাবে এটাকে সোল্ডারিং করে নেবেন, বিশেষ করে যে মোটা যে লেয়ারগুলো রয়েছে। কারণ অনেক সময় হাই ভোল্টেজ দিলে এই প্রিন্টের লেয়ারগুলো ক্ষতি হতে পারে, তাতে সার্কিটে অনেক সময় সমস্যা দেখা দেবে। আপনারা এইভাবে একটু কষ্ট করে এটা করে নেবেন, করে নিলে এই সার্কিটটাতে হেভি একটা আউটপুট পাবেন। যারা মূলত লং সাউন্ড চাচ্ছেন, যে সাউন্ড প্লাস বেস দুইটাই ভালো চাচ্ছেন, খুব শক্তিশালী আউটপুট, তারা এই সার্কিটগুলো ব্যবহার করতে পারবেন। যারা আসলে 60-65 ভোল্টে ব্যবহার করবেন তারা নিতে পারবেন। আমাদের কাছে এর চেয়েও অন্যান্য সার্কিটগুলো আছে, আপনাদের ভালো লাগলে আমাদের স্ক্রিনশট পাঠাবেন, আমাদের কাছে যদি থাকে সেই সার্কিটগুলো আমরা দেবো। তো আর কথা বাড়াইতে চাচ্ছি না, যদি আমার কথাবার্তাতে ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।